আচ্ছা, এক বাইকে দুইজন বিদায় দিলাম, তারা চলে যাবে চিটাগাং। আমরা কিন্তু লেটস গো কক্সবাজার। আলীকদমের পরের থেকে কক্সবাজারের এই পাহাড়ি এই রোডের ফিলটা উপভোগ করি। যে কোনো যানবাহনে ট্রাভেল করবা, মনটা অনেক ফ্রেশ হয়ে যাবে। পাহাড়ে রাইড করা আরেকটা বেস্ট কাজের কথা, যে সাইডটা দিয়ে বাইক রাইড করবা সে সাইডটা কখনো ছাড়বা না, লেন কখনো পরিবর্তন করবা না। এমন এমন বাঁক আছে যে কল্পনাবিহীন, তুমি বুঝতেই পারবা না সামনে কি আছে। তখন বেশি বেশি হর্ন দেবো, হর্ন দিয়ে বাইক রাইড করবা। বাইক চালাবে পাহাড়ি রাস্তা দিয়ে। তখন এই পাশে বৃষ্টিকালে এই পাহাড়ি পথে রোডটা কিন্তু পিছলা হয়ে যায়, কম যায়। আর সবসময় যে জায়গায় দেখবে একটু ঝুঁকি আছে সেই জায়গায় একটু বেশি বেশি পাহাড়ি রাইড করার কৌশল জানা থাকলে ইজিভাবে বাইক রাইড করতে পারো। আমরা আলীকদম ঘুরছি, থানচি ঘুরছি, লামা ঘুরছি, 5টা স্পট আমরা ঘুরছি। ঘোরার পরে এই আলীকদম হয়ে আমরা চিটাগাং যাচ্ছি। তো আলীকদমের পরের থেকে কক্সবাজার মেন রোড প্রায় 60 কিলোমিটার। আজ কিন্তু সারাদিন বেশ জার্নি হয়েছে। আজ সকালের থেকে এই পর্যন্ত 220 কিলোমিটার আমরা বাইক রাইড করছি। আরে পাহাড়ে যারা রাইড করে না, সুন্দরভাবে বাইক রাইড করে। আমি দেখা যায় ঢাকার থেকে অথবা খুলনার থেকে আসে আমি প্রথমবার কিন্তু এই পাহাড়ির এই কলা কৌশলগুলো আমি বুঝতে পারবো না। বাইক চালানোর কিছু কিছু ধরন আছে, যে কোনো বাইক হোক, তাই কম টাকার বাইক হোক আর বেশি টাকার বাইক হোক, পাহাড়ে বাইক চালানোর 3টা ধরন। প্রথম ধরন ব্রেক কন্ট্রোলিং 100% তোমার থাকতে হবে, আর কৌশল তো 100% থাকতে হবে। কৌশল না থাকলে পাহাড়ে ঠিকঠাক কিন্তু বাইক রাইড করা যায় না। ও নিচে নামতেছি, পাহাড়ি ফিল। যারা একবার পাহাড়ে আসছে তারা বারবার এই পাহাড়ের টানে চলে আসবে, হয়তো রাঙ্গামাটি নয়তো বান্দরবন। তারা কিন্তু বারবার ছুটে চলে আসবে। মাঝে মধ্যে একটু ঘুরতে হয়, ঘুরলে সেই ভালো লাগে। ও দেখো পাহাড়ি ফিল, সেই এই দুই সাইডে কিন্তু আম গাছ এই পাহাড়ি এই অঞ্চলে জন্মায়। আম বলেন, কাঁঠাল বলেন, আনারস বলেন, প্রত্যেকটা ফল অনেক জন্মায় এই পাহাড়ি এলাকায়। এই থানচি, খাগড়াছড়ি, বান্দরবন, লামা এইসব জায়গায় কিন্তু সব জায়গায় অনেক আম উৎপাদন হয়, অনেক কাঁঠালও উৎপাদন হয়, অনেক আনারসও উৎপাদন হয়। তো ঠিকঠাকভাবে সুন্দরভাবে তুমি ঘুরতে আসতে পারো এরকম পাহাড়ি এলাকায়। তুমি তো বৃষ্টিও কিন্তু সেই ছিটাফোঁটা পড়ছে। বৃষ্টি বেশি হইলে ঝামেলা হয়ে যাবে। আরে পাহাড়ে আসলে সবসময় আরেকটা জিনিস ফলো রাখতে হবে, এই বাস আর এই চাঁদের গাড়ি, এই দুইটা জিনিস বেশি বেশি খেয়াল রাখবা। কারণ ছোট রোড, আঁকা বাঁকা রোড, যে কোনো মুহূর্তে সামনের মাথায় বাস আর এই চাঁদের গাড়ি এগুলো কিন্তু সামনে চলে আসে। পাহাড়ি ফিল সেই। আরেকটা কথা আছে, এই পাহাড়ি উপজাতিদের এদের কিন্তু হাঁস, মুরগি, গরু, ছাগল যে কোনো মুহূর্তে সামনে চলে আসতে পারে। ভাই এদিক দিয়েও খেয়াল রাখবা। আর পাহাড়ে রাইড করার সব থেকে বড়ো ব্যাপার আরেকটা, মনের সাহস যদি থাকে পাহাড়ি ফিলটা সেই নিয়ে যায়। কথা বলতে বলতে আমরা চিটাগাং হাইওয়ের ধারে ধারে চলে এলাম। আমাদের এক বাইক বিদায় নিচ্ছে আর আমরা 2 বাইক নিয়ে যাব কক্সবাজার। ভাইকে বিদায় দিই। আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই, কথা হবে। আচ্ছা, ঠিকঠাকভাবে যায়েন। আমাদের এক বাইকে 2জন বিদায় দিলাম। বিদায় দেওয়ার পর আমরা কিন্তু কক্সবাজার হাইওয়েতে উঠে গেলাম। তারা চলে যাবে চিটাগাং। আমাদের 2 বাইকে 4জন। আমরা কিন্তু লেটস গো কক্সবাজার।